নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করা যাক এক গুজরাটি রেসিপি, ডাল ধোকলি। তার জন্য আমি কিছুটা ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ডাল ব্যবহার করতে পারেন। ডালটাকে আমি ভালো করে এবার সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে ডালটাকে দিয়ে হাফ গ্লাস জল দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। চলুন ডালটাকে এবার ভালো করে সেদ্ধ করে নিই। চলুন ততক্ষণে আমি একটু আটা মেখে নিই। আমি নিয়েছি আটা, একটু নুন দিয়ে দেবো, এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো। চলুন এবার একটু করে জল দিয়ে ভালোভাবে এটা মেখে নিই। এখানে আপনারা আটার জায়গায় চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। আটাটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। চলুন এবার আটাটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিই। চলুন আটার মধ্যে এবার লিচিগুলোকে ডিপ করে ধোকলিগুলো বানিয়ে নেব। দেখুন আমি এরকম শেপে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। এরকম ভাবে আমি সমস্ত ধোকলিগুলো বানিয়ে নেব। দেখুন সমস্ত ধোকলিগুলোই আমার বানানো হয়ে গেছে। চলুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার ডালটাকে আমি একটা পাত্রে চলুন ঢেলে নিই। দিয়ে দেবো হাফ গ্লাস জল।
চলুন গ্যাস জ্বালিয়ে এটাকে জাল হতে দিই। দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অর্ধেকটা পেঁয়াজ কুচোনো আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। চলুন একটু জাল আসুক। দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ। কেননা ডালটা সেদ্ধ করার সময় আমার নুন হলুদ দেওয়া ছিল, তাই এখন একটু পরিমাণেই ব্যবহার করব। এবার বানিয়ে রাখা ধুকলিগুলো ফুটন্ত ডালের মধ্যে ছেড়ে দেবো। দেখুন আমার সমস্ত ধুকলিগুলো ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে। বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। একটু ফুটতে দেব। দেখুন কত সুন্দর ধুকলিগুলো আমার একটাও ভাঙেনি কিন্তু। চলুন ভালো করে এবার ডালটাকে ম্যাশ করে নিই। অনেক সময় ডিনারে একঘেয়েমি রুটি বানাতেও ইচ্ছা হয় না, আবার খেতেও ইচ্ছা হয় না। তখন হয়তো এই সহজ উপায়ে আপনারা ডাল রুটি দুটোই বানিয়ে নিতে পারেন। দেখুন ধুকলিগুলো কতটা সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি। খুবই একটা স্বাস্থ্যকর খাবার। আপনারা সহজেই এরকমভাবে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট বলুন, ডিনারে বলুন বানিয়ে দিতে পারেন। খুব পছন্দের সাথে বাচ্চারাও খেয়ে নেবে। আমাদের রুটি ভাজা বা বেলার ঝামেলাও থাকবে না। চলুন এবার নামিয়ে নিই। কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, দেব গোটা জিরে, যে অর্ধেকটা পেঁয়াজ কুচো আমি আলাদা রেখেছিলাম দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ কালার, চলুন এবার আমি যে বানিয়ে রাখা ডাল ধুকলি সেটাকে ঢেলে দিই। দিয়ে দেবো সামান্য একটু জল। একটুক্ষণ ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার ডাল ধুকলি। দিয়ে দেবো উপর থেকে একটু লেবুর রস। চলুন রেডি আমার ডাল ধুকলির রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল।